শুরু করতে যাচ্ছি আমাদের স্কুলের একটা গর্বের ইভেন্ট, গর্বের প্রতিযোগিতা বলতে পারো। যে প্রতিযোগিতা শুধু আজকে তোমরা কয়েকজন নয় বা আমাদের স্কুলে কয়েকজন ছাত্রছাত্রী নয়, এই প্রতিযোগিতা কিন্তু আজকে এই প্রযুক্তির যুগে, ডিজিটাল যুগে কিন্তু অনেক মানুষের হাতে হাতে ঘুরবে এবং ভবিষ্যতে আমাদের স্কুল একটা নতুন উচ্চতার শিখরে পৌঁছে যাবে, আমরা সবাই আশা রাখি। আর আমরা আরো একবার জোরে হাততালি চাইবো আমাদের স্কুলের জন্য। আমরা প্রথম প্রতিযোগী পেয়ে গেছি। কে হবে জিনিয়াস প্রতিযোগিতার আজকের প্রথম প্রতিযোগী? আমাদের স্কুলের ছাত্র। আমরা তার কাছ থেকেই তার পরিচয় জানতে চাইবো। জোরে হাততালি হোক একবার মাসুদের জন্য। তুমি নিয়মগুলো জানো। প্রথম রাউন্ডে 5টি প্রশ্ন আসবে, 5টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে 5টি স্টার সংগ্রহ করতে পারবে, মানে প্রতি প্রশ্নের জন্য 1টি করে স্টার। তোমাকে কম্পিউটার স্ক্রিনে দেখতে হবে প্রশ্ন পড়ে তারপরে অ্যান্সার বলতে হবে। সময় আছে, ধৈর্য ধরে ভেবে চিন্তে উত্তর দেবে। রেডি? প্রশ্ন পড়ে সঠিক উত্তর দাও। দেখি আমাদের কম্পিউটার প্রথম প্রশ্ন কি দেয়। কোন মাছের রক্ত লাল নয়? তুমি কি এই প্রশ্নের উত্তর অপশন ছাড়া বলতে পারবে না অপশন নেবে? কোন মাছের রক্ত লাল নয়? অপশন নেবে। ঠিক আছে, আমরা কম্পিউটারে দেখি। প্রথম অপশন এতে দেওয়া আছে মাগুর, বি চিংড়ি, সি ভেটকি, ডি কাতলা। চিংড়ি সঠিক অ্যান্সার দিয়েছে এবং স্মাইল ফেস চলে এসছে। আর এরই সাথে সাথে মাসুদ তার প্রথম স্টারটি সংগ্রহ করে ফেললো। একবার জোরে হাততালি হোক মাসুদের জন্য, কারণ এটা হচ্ছে আজকে প্রতিযোগিতার প্রথম প্রশ্ন। পরের প্রশ্ন চলে এসছে। কীট পতঙ্গের মধ্যে কারা দেখতে পায় না? আমরা আমাদের চারপাশে বা আমাদের পরিবেশে অনেক কীট পতঙ্গ দেখতে পাই, তেমন এক কীট পতঙ্গ আছে যাদের চোখ নেই বা দেখতে হয়তো পায় না। তুমি অপশন ছাড়া কি উত্তর বলতে পারবে? অপশন নেবে? আচ্ছা, অপশন দেখি। প্রথম অপশনে এসেছে এ মশা, বি প্রজাপতি, সি পিঁপড়ে, ডি কেঁচো। কেঁচো সঠিক অ্যান্সার। জোরে হাততালি। এরই সাথে সাথে কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা স্মাইল ফেস, অর্থাৎ সঠিক অ্যান্সার। সেই সঙ্গে মাসুদ তার দ্বিতীয় স্টার সংগ্রহ করে ফেলল। এবার আমরা তৃতীয় প্রশ্নে যাব। মানুষ প্রথম কোন ধাতু আবিষ্কার করে? তোমার ইতিহাস থেকে প্রশ্ন এসেছে, মানুষ প্রথম কোন ধাতু আবিষ্কার করে? তুমি কি অপশন ছাড়া উত্তর বলতে পারবে? বলো। তামা। আচ্ছা, আমরা অপশনগুলো দেখি। অপশন এ তামা, বি লোহা, সি টিন আর ডি পিতল। তোমার অপশন আছে? তুমি যে উত্তরটা বলেছো সেটা অপশনের মধ্যে আছে কি? কোন অপশনে আছে? এ। আচ্ছা, দেখি কম্পিউটার আমাদেরকে কি দেখায়। সঠিক অ্যান্সার। এরই সাথে মাসুদ কিন্তু তার 3 নাম্বার স্টারটি সংগ্রহ করে ফেললো, অর্থাৎ মাসুদ তার গোল্ডেন রাউন্ডে প্রবেশ করার আগে 3টি সঠিক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে এবং আরো 2টি প্রশ্নের উত্তর দিতে পারলেই সে কিন্তু গোল্ডেন রাউন্ডে প্রবেশ করে যাবে বা পরবর্তী রাউন্ডে চলে যাবে। আমরা আশা করছি আমাদের আজকের এই কে হবে জিনিয়াস প্রতিযোগিতার প্রথম প্রতিযোগী সে কিন্তু অত্যন্ত কনফিডেন্স আছে এবং আমরা আশা করছি সে কমপ্লিট করে ফেলবে আজকের প্রথম রাউন্ড। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পৃথিবীর দীর্ঘতম নদী কি? Which is the longest river in the world? পৃথিবীর দীর্ঘতম নদী কি?
অপশন নেবে। আমরা অপশনগুলো দেখি। এ গঙ্গা নদী, বি কাবেরী, সি আফ্রিকার নীলনদ, ডি গোদাবরী। সি অপশন সঠিক আনসার। সেই সঙ্গে স্মাইল ফেস চলে এসেছে এবং মাসুদ কিন্তু তার চতুর্থ স্টারটি বা তারাটি সংগ্রহ করে ফেলেছে, অর্থাৎ গোল্ডেন রাউন্ডে প্রবেশ করার আগে আরো একটি তারা সংগ্রহ করতে পারলেই কিন্তু সে গোল্ডেন রাউন্ডে চলে যাবে। তোমার কি ভয় করছে? মনে হচ্ছে পারবে তো? মনের মধ্যে সাহস আছে তো? আচ্ছা, আমরা দেখবো এবার পঞ্চম প্রশ্ন কি আছে। 5 নম্বর প্রশ্ন কম্পিউটার স্ক্রিনে চলে এসেছে। সিনকোনা গাছের ছাল থেকে কি পাওয়া যায়? সিনকোনা গাছের ছাল থেকে কি পাওয়া যায়? সিনকোনা হচ্ছে একটি ওষুধি গাছ, যেখান থেকে গুরুত্বপূর্ণ রোগের একটি প্রতিষেধক পাওয়া যায়। তো তুমি কি বলতে পারবে কি পাওয়া যায়? অপশন নেবে না অপশন ছাড়া বলতে পারবে? আচ্ছা, অপশনগুলো আমরা দেখি। প্রথম অপশন এতে হচ্ছে আঠা, বিতে হচ্ছে রজন, সিতে হচ্ছে আর ডিতে হচ্ছে কুইনাইন। আঠা, রজন, রস না কুইনাইন? সি। এই অপশনটা তোমার ভুল হয়েছে উত্তরটা। তুমি আরো একটা সুযোগ পাবে কিন্তু, অর্থাৎ সি আর বলা যাবে না। এ, বি এবং ডি এই তিনটি অপশন, অর্থাৎ আঠা, রজন এবং কুইনাইনের মধ্যেই বেছে নিতে হবে তোমাকে একটা। ডি। আমরা দেখি কম্পিউটার। সঠিক আনসার। জোরে হাততালি হোক মাসুদের জন্য। সে কিন্তু অত্যন্ত চতুরতার সঙ্গে 5টি স্টার সংগ্রহ করে ফেলেছে, অর্থাৎ প্রথম রাউন্ড কমপ্লিট করে ফেলেছে এবং এরই সাথে সাথে সে কিন্তু গোল্ডেন রাউন্ডে প্রবেশ করে গেল। এবার আমরা গোল্ডেন রাউন্ডে চলে যাচ্ছি। গোল্ডেন রাউন্ডের প্রথম প্রশ্ন দেখো। জাতির জনক কাকে বলা হয়? হু ইজ দ্য ফাদার অফ নেশন? অপশন নেবা। প্রথম অপশন মহাত্মা গান্ধী, বি সুভাষ চন্দ্র বসু, সি জওহরলাল নেহেরু, ডি বি আর আম্বেদকর। এ মহাত্মা গান্ধী সঠিক আনসার। এরই সাথে সাথে গোল্ডেন রাউন্ডে প্রবেশ করার পর মাসুদ কিন্তু তার প্রথম গোল্ডেন স্টারটি সংগ্রহ করে ফেলেছে, অর্থাৎ সে ইতিমধ্যেই 6টি স্টার কিন্তু সংগ্রহ করে ফেলেছে। তাকে এখনো পর্যন্ত 6টি স্টার সংগ্রহ হয়েছে, এখনো 4টি স্টার সংগ্রহ করতে হবে। এরপরের প্রশ্নে আমরা যাব। 7 নম্বর প্রশ্ন কম্পিউটার স্ক্রিনে চলে এসেছে। কিসের অভাবে আমাদের হাই ওঠে? কিসের অভাবে আমাদের হাই ওঠে? অপশন নেবে। অপশনগুলো দেখো। অপশন এ তে এসছে রক্ত, বি তে এসছে অক্সিজেন, সি তে হচ্ছে খাবার, ডি তে হচ্ছে জল। বি। দেখি কম্পিউটার কি জানায়। সঠিক উত্তর। এরই সাথে সাথে মাসুদ কিন্তু তার দ্বিতীয় গোল্ডেন স্টারটিও সংগ্রহ করে ফেলেছে, অর্থাৎ সে একটু একটু করে কে হবে জিনিয়াস প্রতিযোগিতার প্রথম জিনিয়াস এবছরে হতে যাচ্ছে। এখনো কিন্তু হতে পারেনি, তবে আমাদের বিশ্বাস সে কিন্তু আজকের এই প্রতিযোগিতা জয় করেই ফেলবে, কারণ সে অত্যন্ত চতুরতার সাথে উত্তর দিয়ে চলেছে। আমরা পরবর্তী প্রশ্নে আবার যাব। ছবি দেখে উত্তর দাও। ছবি দেখে উত্তর দাও। এখানে একটা ছবি আসবে কম্পিউটার স্ক্রিনে, তোমাকে ছবি দেখে উত্তরটা দিতে হবে। আমরা দেখি প্রশ্নটা কি। ছবিটি কার বলো?
মাদার টেরেসা। মাসুদ অপশন ছাড়াই উত্তর বলে দিয়েছে, তবুও আমরা অপশনগুলো একবার দেখে নিই। এ অপশনে আছে ইন্দিরা গান্ধী, বি অপশনে মমতা ব্যানার্জি, সি অপশনে প্রতিভা পাটিল, আর অপশন ডি তে আছে মাদার টেরেসা। তোমার অপশন কোনটি? ডি, মাদার টেরেসা সঠিক অ্যান্সার। এরই সাথে সাথে মাসুদ কিন্তু তার তৃতীয় গোল্ডেন স্টার সংগ্রহ করে ফেলেছে এবং তার আজকের প্রতিযোগিতায় অষ্টম স্টার মানে 8টা স্টার সে সংগ্রহ করে ফেলেছে আর 2টো ধাপ। এবার দেখি আমরা 9 নম্বর প্রশ্ন। নবম প্রশ্নে দেখো, এখানেও একটা ছবি চলে এসেছে। ছবিটি কোন টাকার নোটে দেখা যায়? 500 টাকার নোটে। আমরা অপশনগুলো দেখি। এ 500 টাকা, বি 100 টাকা, সি 20 টাকা, ডি 10 টাকা। অপশন কোনটা বলো? এ সঠিক অ্যান্সার। বাহ, এরই সাথে সাথে মাসুদ কিন্তু তার নবম স্টার সংগ্রহ করে ফেলেছে। অর্থাৎ কে হবে জিনিয়াস প্রতিযোগিতার আজকে প্রথম জিনিয়াস হতে, এবছরের প্রথম জিনিয়াস হতে সে মাত্র একটি ধাপ দূরে রয়েছে। তোমাদের কি মনে হচ্ছে পারবে তো? জোরে তো জোরে একবার হাততালি হোক মাসুদের জন্য। মাসুদ, আমরা পরের প্রশ্নতে যাবই, তার আগে তোমার কাছে আমরা কিছু জানতে চাইবো। তোমার এই প্রতিযোগিতা খেলতে তুমি কেমন উপভোগ করছো? প্রতিযোগিতাটা ভালো উপভোগ করছো। আর একটা মাত্র স্টার সংগ্রহ করতে হবে, তাহলেই মাসুদ হয়ে যাবে আমাদের এবছরের অ্যাম্বিশন স্কুলের প্রথম জিনিয়াস। আমরা দেখি এবার আমাদের 10 নম্বর প্রশ্ন কম্পিউটার কি পাঠায়। 10 নম্বর প্রশ্নে তোমাকে একটা বিষয় বেছে নিতে হবে। এখানে 4টে বিষয় আছে, যে বিষয়টা তুমি তোমার বেশি কনফিডেন্স আছে তুমি সেটা বেছে নেবে এবং সেই বিষয় থেকে তোমাকে প্রশ্ন করা হবে। এ অপশনে আছে ক্রিকেট, বিতে আছে ফুটবল, সিতে সিনেমা আর ডিতে বিজ্ঞান। বিজ্ঞান, মাসুদ বিজ্ঞান অপশনটা নিয়েছে। আমরা দেখি বিজ্ঞান অপশনের প্রশ্ন কি চলে আসে। বিজ্ঞান থেকে প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, কম্পিউটার কে আবিষ্কার করেন? অপশন ছাড়া উত্তর বলতে পারবে? কি বলো উত্তর? চার্লস ব্যাবেজ। আমরা আজকের এই প্রতিযোগিতা একরকম কম্পিউটারের সাহায্যে খেলছি। এই যে প্রতিযোগিতা আমরা চলছে কম্পিউটারের সাহায্যে, কিন্তু কম্পিউটার কে আবিষ্কার করেছে এটা কিন্তু আজকের 10ম প্রশ্ন এবং মাসুদ কিন্তু অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে উত্তর দিয়ে দিয়েছে। তা চার্লস ব্যাবেজ তার উত্তর। আমরা দেখব 10 নম্বর প্রশ্নে চার্লস ব্যাবেজ অপশন আছে কিনা। এ অপশন এসছে গ্রাহাম বেল, বি অপশনে আছে চার্লস ব্যাবেজ, সি অপশনে এলিসা ওটিস এবং ডি অপশনে আছে মাদাম কুরি। তোমার অপশন কোনটা? বি সঠিক অ্যান্সার। জোরে হাততালি হোক মাসুদের জন্য, কারণ সে কিন্তু তার 10ম স্টার সংগ্রহ করে ফেলেছে। অর্থাৎ কে হবে জিনিয়াস প্রতিযোগিতার আজকের অ্যাম্বিশন স্কুলের প্রথম জিনিয়াস আমরা পেয়ে গেলাম আমাদের স্কুলের ক্লাস 4-এর মাসুদ হাসানকে। মাসুদের জন্য আজকের এই প্রতিযোগিতার আমাদের প্রথম জিনিয়াস পেয়ে গেলাম এবছরের জন্য মোহাম্মদ মাসুদকে।